আরো এক মির্জাফর, তার নাম সহদেব সিং, গুজরাট এটিএস গ্রেফতার করলো। কি ছিল তার বিরুদ্ধে অভিযোগ? গোপন তথ্য, ইন্ডিয়ান এয়ারফোর্স অর্থাৎ বিমান বাহিনী এবং বিএসএফ এর তথ্য পাচার করছিল এই সহদেব। কথা বলবো প্রতিনিধি অতনুর সঙ্গে। অতনু, কি ছিল, কি অভিযোগ ছিল? এই সহদেব কোথাকার বাসিন্দা, কি করছিল, কিভাবে করছিল পাচার? সহদেব সিং গোহেল, এই সহদেব সিং গোহেল গুজরাটেরই বাসিন্দা, গুজরাটের একজন হেলথ ওয়ার্কার, বিভিন্ন জায়গায় হেলথ ওয়ার্কার হিসেবেই তিনি কাজ করেন। এবার মজার ব্যাপার হলো, একজন হেলথ ওয়ার্কার, তার মোবাইল যখন ইন্টারসেপ্ট করা হচ্ছে, দেখা যাচ্ছে তার মোবাইল থেকে অন্য একটা মোবাইলে অন্য একটা নাম্বারে ছবি পাঠানো হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সের, তার পাশাপাশি বিএসএফ এর বিভিন্ন জায়গার কিছু স্ট্র্যাটেজিক যা পয়েন্টের ছবি পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যাকে পাঠানো হয়েছে তার নাম অনিতা ভরদ্বাজ। এই অনিতা ভরদ্বাজকে খুঁজতে খুঁজতে দেখা গেল অনিতা ভরদ্বাজের সিম কার্ডের যে নাম রয়েছে, যে আধার কার্ড রয়েছে, সেটাও এই সহদেব সিং গোহিলের। অর্থাৎ সহদেব সিং গোহিল নিজে একটি সিম কার্ড নিজের নামে তুলে সেই সিম কার্ডটা এমন একজনের হাতে দিয়েছে যে আইএসআই চর। তারপর নিজের সিম কার্ড থেকে সেই সিম কার্ডে একের পর এক ছবি তথ্য পাচার করেছে। এবং তারপর খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যে এমন একটা অ্যাকাউন্ট থেকে তার কাছে 40,000 টাকা ঢুকেছে, যে অ্যাকাউন্টের এখন আর কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। যখন জানতে চাওয়া হলো সহদীপ সিংয়ের কাছে যে এই 40,000 টাকা কিসের বিনিময়ে পাওয়া গিয়েছে, সহদীপ সিংয়ের কাছে কোনো উত্তর নেই। কে দিয়েছে, উত্তর নেই। তারপর জেরার পর জানা যাচ্ছে যে হ্যাঁ, প্রথমে অনিতা ভরদ্বাজের নাম বলে যাচ্ছিল, পরে জানা যাচ্ছে অনিতা ভরদ্বাজ বলে আসলে কেউ নেই। অর্থাৎ আইএসআই এর চরকে সিম বিক্রি, নিজের আধার কার্ড দিয়ে সিম কিনে সেই সিম বিক্রি, এবং সেই সিমে যাবতীয় তথ্য পাচার, স্ট্র্যাটেজিক পয়েন্টের যাবতীয় তথ্য পাচার করা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের, বিএসএফ এর। এই অভিযোগে গ্রেপ্তার সহদেব সিং গোহিল। মানে অপারেশন মির্জাফর চলছে, এই অপারেশন মির্জাফরে আরো এক চর গ্রেফতার। গতকালই আমরা দেখিয়েছিলাম পাকিস্তানের যে হাই কমিশনের অফিস এদেশে, সেই পাকিস্তানের হাই কমিশনের অফিসটাই কি চর বৃত্তির একটা চর তৈরির জায়গা? Hey guys, what's up? This is your Joe. दानिश जी को स्पेशली शुक्रिया, इन्होंने देखो सबको अटेंड कर रहे हैं। নামে পাক দূতাবাস, পিছনে আইএসআই এর স্লিপার সেল, পাক চর তৈরির কারখানা। নয়াদিল্লির চাণক্যপুরীর শান্তিপথ, এখানেই পাক হাই কমিশনের অফিস অর্থাৎ পাক দূতাবাস। পাকিস্তানে যাওয়ার ভিসা তৈরির কাজকর্ম এখান থেকেই হয়। কি হাল আছে জি? দানিশ जी को स्पेशली शुक्रिया। নয়াদিল্লির এই শান্তিপথেই কি কষা হয় ভারতে অশান্তি বাঁধানোর ছক? খতিয়ে দেখছেন গোয়েন্দারা। কারণ পাকচর হিসেবে ধৃতদের সঙ্গে পাক দূতাবাসের একাধিক কর্মীর সম্পর্কের হদিশ মিলেছে। যেমন জ্যোতি মালহোত্রা, তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক পাক দূতাবাসের কর্মী আহসান উর রহিম ওরফে দানিশের। স্লিপার সেল তৈরি করে, ওরা মোল তৈরি করে, ওরা আমাদের সোসাইটিতে পেনিট্রেট করার চেষ্টা করে, একটা নেটওয়ার্ক তৈরি করে, যার থ্রু দিয়ে ওরা ভেরিয়াস টাইপস অফ ইনফরমেশন যেটা ওদের দরকার সেটা ওরা বের করতে পারে। এবং আমার মতে এদেরকে ইমিডিয়েট বহিষ্কার করা উচিত এবং এদেরকে ইমিডিয়েট থ্রো আউট করা উচিত। কারণ তুমি ডিপ্লোম্যাটিক রিলেশনের আড়ালে তুমি এইসব কাজগুলো করে গেছো। দানিশের মতো আরো এক দূতাবাসের কর্মীর নাম উঠে এসেছে তদন্তে, নাম মুজাম্মেল। গোয়েন্দারা জানতে পেরেছেন পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর লোকজনও পাকিস্তানের দূতাবাসে কাজ করেন। তাদের মূল টার্গেট ভারতের ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সাররা। যারা গরিব তাদেরও টার্গেট করা হয়। খেলা হয় মানি ট্র্যাপে, দেওয়া হয় মোটা টাকার টোপ, চলে মগজ ধোলাই, প্রয়োজনে ব্ল্যাকমেল চালিয়ে পাকচর হিসেবে কাজ করতে বাধ্য করা হয়। গত সোমবার হরিয়ানার নূ থেকে পাকচর তারিফকে গ্রেপ্তার করে পুলিশ। জেরায় এই তারিফ জানায় পাক দূতাবাস থেকে তাকে টাকার টোপ দেওয়া হয়। मैं 2018 में पाकिस्तान एम्बेसी गया था अपना वीजा के लिए। मेरा पासपोर्ट दे दिया वापसी और नंबर जो है फॉर्म पर लिखा है नंबर ले लिया मेरा उसने। वीजे के लिए जो कोई बंदा रहे ना तो उससे किसी से 8,000 10,000 ऐसे पैसा कहे करे और बंदा भेज दे करे। जब मैं वीजा के लिए गया तो अब कुछ हमारे लिए कुछ करना पड़ेगा और उसके लिए हम तुझे लाखों रुपया देंगे।
এক একজনকে এক একভাবে কাজে লাগায় পাক দূতাবাসের কর্মী অফিসাররা। এই যেমন ধৃত তারিফ আইএসআই এজেন্টদের সিম কার্ড পাইয়ে দিত, তাকে নিয়োগ করে পাক দূতাবাসের প্রাক্তন কর্মী আসিফ বালোচ। উত্তরপ্রদেশের সাহারানপুরের বাসিন্দা নমন ইলাহি নিরাপত্তারক্ষীর কাজ করত। তার দায়িত্ব ছিল ভারতের বিভিন্ন রেল স্টেশনের ম্যাপ আইএসআই কে দেওয়া। অ্যাসাইনমেন্ট প্রতি 4 থেকে 5,000 টাকা পেত নমন। সম্প্রতি গ্রেপ্তার করা হয় রামপুরের স্মাগলার শেহজাদকে। তাকে সীমান্ত সংক্রান্ত তথ্য পেতে ব্যবহার করত আইএসআই। সবাই জানে পাক দূতাবাসের কর্মী, কিন্তু আসলে আইএসআই এজেন্ট। তারা নানা জায়গায় নিয়োগ করত, এক একজনকে দিত এক এক দায়িত্ব। যেমন জম্মু কাশ্মীরের বাসিন্দা নাজির আহমেদ ভাট। নাজিরের দায়িত্ব ছিল পাক চরদের জন্য নকল পাকিস্তানি পাসপোর্ট তৈরি করে দেওয়া। এই পাসপোর্ট নিয়েই দুবাই এবং নেপাল হয়ে পাকিস্তান, সেখানে পাক চরদের দেওয়া হয় প্রশিক্ষণ। নিউজ 18 বাংলা। প্রধানমন্ত্রী সুর চড়িয়েছিলেন, পাকিস্তানকে মেরে কোমর ভেঙে দিয়েছি আমরা। আর জার্মানিতে বসে আজকে এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রী, তিনি এবার হুঙ্কার ছাড়লেন, আমরা 9 জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছি, শুধু তাই নয়, জঙ্গিদেরকে সমর্থন করার জন্য আমরা সবক শিখিয়েছি পাকিস্তানকে। এমনকি এস জয়শঙ্কর বলেছেন, আমরা এমন মেরেছি তখন দিশেহারা অবস্থা পাকিস্তানের, বাধ্য হয়েছে তারা হামলার চেষ্টা বন্ধ করতে। Now we resolved that conflict for the moment in its particular military form through agreement and understanding for a cessation of firing and military action. We hit them very hard on a particular morning, the morning of the 10th to be precise, and that caused the Pakistanis to say, okay, we're prepared to stop the firing and reach an understanding about how to deal with it. আর আবার আমরা পোল খুলেছি পাকিস্তানের। রাষ্ট্রসংঘের ভেতরে সিন্ধু জল চুক্তি স্থগিত কেন করেছি আমরা? বারবার বলা হয়েছে জঙ্গিদেরকে প্রশ্রয় না দিতে পাকিস্তানকে, কিন্তু তারপরেও জঙ্গিদের আশ্রয় দিয়েছে। আর অপারেশন সিন্ধু আমরা কেন করেছি, জলবন্ধ নিয়ে আমরা কেন আক্রমণ করছি পাকিস্তানকে বারবার, সেই পাক কুকীর্তি সওয়াল ভারতের। জঙ্গি হানায় সরব রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি কি বললেন দেখুন। Pakistan has violated the spirit of the treaty by inflicting 3 wars and thousands of terror attacks on India. In the last 4 decades, more than 20,000 Indian lives have been lost in terror attacks, the most recent of which was a dastardly targeted terror attack on tourists in Pahalgam last month. Some of the old dams are facing serious safety concerns. However, Pakistan has continued to block consistently any changes to this infrastructure. That India has finally announced that the treaty will be in abeyance until Pakistan, which is a global epicenter of terror, credibly and irrevocably ends its support for cross-border terrorism. এই যে পাকিস্তানের কুকীর্তি আবার আমরা ফাঁস করে দিলাম রাষ্ট্রসংঘে নিয়ে কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। এটা ভারত স্থগিত রাখতে চাইছে দুটো কারণ বলে আমার মনে হয়। একটা হচ্ছে তো পাকিস্তানকে আমরা শিক্ষা দিতে চাই, সুতরাং ভারত বেশ কিছুটা সময় নেবে যতক্ষণ না পর্যন্ত আমাদের ওই নদীগুলোর জল কিছুটা আমরা দেশের মধ্যে অন্যত্র ছড়িয়ে দিতে পারি। সেই প্রচেষ্টা এখন থাকবে তো বটেই। সুতরাং পাকিস্তানকে সবক শেখার সময় এসেছে। সে মনে করছে ভারতবর্ষে টেররিজম পাঠিয়ে ভারতবর্ষকে অশান্ত করাটাই তার কাজ। সুতরাং ভারত নিঃসন্দেহে এই সমস্ত সুযোগগুলোকে ব্যবহার করে এখন রাষ্ট্রসংঘের যে প্ল্যাটফর্মে ভারত গেছে এবং জানিয়ে দিতে চাইছে কেন জলটাকে আটকানো হয়েছে। আমরা পাকিস্তানের সাধারণ মানুষকে ক্ষতি করতে চাই না, কিন্তু সামরিক বাহিনী আতঙ্কবাদীদের একটা শিক্ষা দিতে চাই। এইটুকুনি আমাদের প্রচেষ্টা মাত্র।